এভাবেই বাঁচার আকুতি সিএনজি চালক নন্দলালের। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজধানীতে চিকিৎসাধীন নন্দলাল। পা ভেঙে জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হলেও অর্থাভাবে অনিশ্চিত তার চিকিৎসা। পরিবার বলছে, সহৃদয় মানুষের সহযোগিতায় এখন একমাত্র ভরসা। আমেরিকা থেকে একজন লোক ছিল, আমার নির্মল করি নাম, আমার মামতু ভাই লাগে, ওর সম্বন্ধে শূন্য 30,000 টাকা আমাকে সহযোগিতা করছে। আর আমার ফ্রেন্ড ছিল বারাইনে, ও স্বপন করে নাম, ও আমাকে 10,000 টাকা সহযোগিতা করছে। গত বছরের 23 ডিসেম্বর রাতে কুমিল্লা চাঁদপুর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন নন্দলাল। এগুলা সব কাটা গেছে, এগুলা সব কাটা ছিল, আর বুকে শুধু রক্ত ছিল। বুকে সাড়ে যে গ্লাসের যে ভাঙছে, গ্লাস ভাঙাটা পুরো আমার বডিতে ঢুকে গেছে ভাঙ্গিয়া। পরে এক্ষণে আমার যখন কুচাতুলে নিয়ে আসে, তখন আমার হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার পর্যায়ে আসছে। তখন কুচাতুলে হাসপাতাল থেকে বলছে যে একে এখানে রাখানো যাবে না, একে তাড়াতাড়ি ঢাকা ট্রান্সফার করেন। তখন অ্যাম্বুলেন্স নিয়ে আমাকে ঢাকা নিয়ে আসছে। দুর্ঘটনায় আঘাত পান শরীরের বিভিন্ন অংশে। বর্তমানে তিনি ভর্তি আছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যা সাধারণভাবে ঢাকা পঙ্গু হাসপাতাল নামে পরিচিত। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসা না হলে তার শারীরিক অবস্থা আরও জটিল হয়ে উঠতে পারে। চিকিৎসা ও ওষুধসহ মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 15 লক্ষ টাকা। ইতিমধ্যে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর সহযোগিতায় একটি অপারেশন হলেও বাকি আরও 5টি অপারেশন। মোটামুটি 10 লাখ টাকা হলে আমি পরিপূর্ণ সুস্থ হতে পারবো, কিন্তু আমার হাতে মাত্র 10,000 টাকা আছে। আমার কাছে কোনো টাকা নাই, আর আমাকে সহযোগিতা করার মতন এমন কোনো লোক নাই। আমি এখন দেশবাসীর কাছে হাত জোর করে মিনতি করছি যে যদি আমি 10 লক্ষ টাকার মতন সহযোগিতা পাই, তাহলে আমি আবার সবার মাঝে আগের মতন ফিরে আসতে পারবো। তাদের সামর্থ্য সবটুকু দিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছে, কিন্তু বাকি অর্থ সংগ্রহ করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। লাইফ সাপোর্টে ভর্তি করেছে, 2 দিন রাখার পরে আমরা আর তার খরচ চালাইতে পারতেছি না। ডাক্তাররা বলছে তার 15 লাখ টাকা লাগবে, মানে 6টা ওটি করবে, 15 লাখ টাকা লাগবে। আমাদের অতটুক সামর্থ্য নাই যে 15 লাখ টাকা দিয়ে আর ট্রিটমেন্ট চালাবো। মানবতার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা। মোহাম্মদ আসিফ, গ্রিন নিউজ, ঢাকা।